মুসলমানের উপরে জুলুম শুরু হয়েছে, এর কারণ একটাই, মুসলমান যেই দিন থেকে আল্লাহ পাকের কোরআনকে ডাইরেক্ট অমান্য করা শুরু করে দিয়েছে, ইসলামের তাজিব তামাদ্দুমকে দুমড়ে মুচড়ে মাটির সাথে পদদলিত করেছে, যেই দিন থেকে মুসলমান তার স্বজাতীয় আলেমদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, সেই দিন থেকে বিজাতির জুলুমের খরা মুসলমানের মাথার উপরে যেতে, কথা বলেন ঠিক কিনা? 52 থেকে 57টি মুসলিম কান্ট্রি, ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানের উপরে জুলুম হয়। আমার প্রিয় ভাইরা, যদি মুসলিম কান্ট্রিগুলোর নেতাগুলো বলতো ইসরায়েল থামো, যা করেছে অনেক হয়েছে, আর একটা গুলি যদি আমার মুসলিম ভাইয়ের বুকের উপরে চলে, গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে বিদায় করে দেব, এ কথা যদি একবার ইসরায়েলকে বলতো, ইসরায়েলের সাহস ছিল না একটা মুসলমানের উপরে গুলি চালানো, কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল আমার ঘরে ঢুকেছে, আমার ঘরে ডাকাতি করেছে, আমার জায়গাকে জোর করে দখল করেছে। আপনার জায়গা যদি কেউ জোর করে দখল করে, আপনি যেমন তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, আমার ভাইরা সময় এসেছে ইসরায়েলকেও ধাক্কা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে বের করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মসজিদ আকসাকে আজাদ করার জন্য, মসজিদ আকসার স্বাধীনতাকামী মুসলমানরা, প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মুসলমানরা তাদের ভূখণ্ডকে আজাদ করার জন্য নওজোয়ান মুসলমান ভাইরা যেই পরিমাণ রক্ত দিয়েছে, যুবক ভাইরা রক্ত দিয়েছে, মা বোনেরা রক্ত দিয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চারা রক্ত দিয়েছে, আমার ভাইরা সময় একদিন আসবে ইসরায়েলের কলিজায় আঘাত করে প্রত্যেকটা রক্তের বদলা নেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আকসার ছবি লাগান, আপনার কর্মসংস্থায় মসজিদ আকসার ছবি লাগান, আপনার কাজের জায়গায় মসজিদ আকসার ছবি লাগান। হতে পারে আমরা যদি এর প্রতিশোধ বদলা না নিতে পারি, আমাদের আগামী প্রজন্ম প্রতিটা মুসলিম ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য তারা প্রস্তুত হবে, কথা বলেন ঠিক কিনা? থেকে আল্লাহ পাকের কোরআনকে ডাইরেক্ট অমান্য করা শুরু করে দিয়েছে, ইসলামের তাজিব তামাদ্দুমকে দুমড়ে মুচড়ে মাটির সাথে পদদলিত করেছে, যেই দিন থেকে মুসলমান তার স্বজাতীয় আলেমদের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, সেই দিন থেকে বিজাতির জুলুমের খরা মুসলমানের মাথার উপরে যেতে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, বন্ধু বানাতে হবে মুসলমানকে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? 52 থেকে 57টি মুসলিম কান্ট্রি, ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানের উপরে জুলুম হয়। আমার প্রিয় ভাইরা, যদি মুসলিম কান্ট্রিগুলোর নেতাগুলো বলতো ইসরায়েল থামো, যা করেছে অনেক হয়েছে, আর একটা গুলি যদি আমার মুসলিম ভাইয়ের বুকের উপরে চলে, গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে বিদায় করে দেব, এ কথা যদি একবার ইসরায়েলকে বলতো, ইসরায়েলের সাহস ছিল না একটা মুসলমানের উপরে গুলি চালানো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো পারে না। মুসলমান কি পারে? মুসলমান পারে না, কারণ মুসলমান বন্ধু বানিয়েছে কাকে? আওয়াজ করে বলেন না, বন্ধু বানিয়েছে কাকে? মুসলমান বন্ধু বানিয়েছে বিজাতিকে। আমার প্রিয় ভাইরা শোনেন, প্যালেস্টাইনের যে ভূখণ্ড, প্যালেস্টাইনের যে ভূখণ্ড যেখানে ইসরায়েলি লোকেরা রয়েছে, গোটা জায়গা মুসলমানের। গোটা জায়গা কাদের? একটা আওয়াজ করে বলেন না, গোটা জায়গা কাদের? গোটা জায়গা মুসলমানদের। মসজিদ আকসা বলেন, ফিলিস্তিন বলেন, তেল আবিব বলেন, আসকালান বলেন, বাবেলুক বলেন, গোটা জায়গা মালিক হলো মুসলমান। একটু আওয়াজ করে বলেন না কারা? আর একটু আওয়াজ করে বলেন কারা? এই যে তেল আবিবের মালিক হলো মুসলমান না ইসরায়েল? আওয়াজ করে বলেন না, মালিক কারা? মুসলমান। অতএব ইসরায়েল আমাদের জমিকে দখল করেছে। ইসরায়েল আমাদের জমিকে কি করেছে? ইসরায়েল আমাদের জমিকে দখল করেছে। আমার ভাইরা মনে রাখবেন, ইসরায়েল আমার ঘরে ঢুকেছে, আমার ঘরে ডাকাতি করেছে, আমার জায়গাকে জোর করে দখল করেছে। আপনার জায়গা যদি কেউ জোর করে দখল করে, আপনি যেমন তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, আমার ভাইরা সময় এসেছে ইসরায়েলকেও ধাক্কা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে বের করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে কথা বলার, সময় এসেছে কি বলার? কথা। সময় এসেছে কথা বলার। আমার ভাইয়েরা হয়তো বলতে পারেন ফিলিস্তিনের মুসলমান তো থাকবে না, অবস্থা এমনই হয়েছে। মনে রাখবেন, মুসলমান সাময়িক পরাজয় বরণ করতে পারে, কিন্তু মুসলমানের বিজয় হবে। বিজয় হবে কাদের? মনে রাখবেন, শেষ বিজয় মুসলমানের হবে, শেষ উল্লাস মুসলমান করবে, শেষ হাসি মুসলমান দেখবে। ফিলিস্তিনের জমিনে শেষ কালেমার পতাকা মুসলমান হবে, কথা বলার ঠিক কিনা? এটা ইসরায়েলের জন্য নয়, মুসলমানের জমি। কাদের জমি? মুসলমানের জমি। 70 জন নবীর পদচারণা যে ভূমিতে হয়েছে, সেই ভূমির নাম হলো ফিলিস্তিন।
একটু চিন্তা করেন, যেই ভূমির ভিতরে মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। কার কবর রয়েছে? মুসা আলাইহিস সালামের। ওইদিকে গেলে তো সময় কুলাবে না আমার। যে ভূমিতে মুসা আলাইহিস সালামের কি রয়েছে? কবর রয়েছে। আমার প্রিয় ভাইরা, এই গোটা ভূখণ্ড মুসলমানের, এর ভিতরে কোনো সন্দেহ, এর ভিতরে কোনো সন্দেহ নেই, এই গোটা ভূখণ্ড মুসলমানের জন্য। আমার প্রিয় ভাইরা, আসুন, যে পরিমাণ জুলুম আর নির্যাতন হয়েছে, যেই পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে মসজিদ আকসাকে আজাদ করার জন্য, মসজিদ আকসার স্বাধীনতাকামী মুসলমানরা, প্যালেস্টাইনের স্বাধীনতাকামী মুসলমানরা তাদের ভূখণ্ডকে আজাদ করার জন্য নওজোয়ান মুসলমান ভাইরা যেই পরিমাণ রক্ত দিয়েছে, যুবক ভাইরা রক্ত দিয়েছে, মা বোনেরা রক্ত দিয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চারা রক্ত দিয়েছে। আমার ভাইরা, সময় একদিন আসবে ইসরায়েলের কলিজায় আঘাত করে প্রত্যেকটা রক্তের বদলা নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই সময়ে যদি মুসলমান বদলা নিতে না পারে, আমার ভাইয়ের, আজকে থেকে আপনার ঘরে মসজিদ আকসার ছবি লাগান, আপনার কর্মসংস্থায় মসজিদ আকসার ছবি লাগান, আপনার কাজের জায়গায় মসজিদ আকসার ছবি লাগান। হতে পারে আমরা যদি এর প্রতিশোধ বদলা না নিতে পারি, আমাদের আগামী প্রজন্ম প্রতিটা মুসলিম ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য তারা প্রস্তুত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা না নিতে পারলেও আমাদের আগামী প্রজন্ম বদলা নেবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। একটু আওয়াজ করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কথা বললে কষ্ট আর কষ্ট, যে জুলুম আর যে নির্যাতন প্যালেস্টাইনের মুসলমানের উপরে হয়েছে, ইতিহাসের এত বর্বর, এত নির্যাতন, এত জুলুম কোনো মানুষের উপরে হয়নি। আপনারা তাকায় দেখবেন কত জুলুম নির্যাতন হয়েছে। মানুষ রাফা শহরের 1,15,000 থেকে 17,000 মানুষ, রাফা শহরের 1,15,000 থেকে 17,000 মানুষ, তারা কোথায়? মানুষ জানে না তারা কোথায়। পুরা শহরটাকে তছনছ করে দিয়েছে, পুরা শহরটাই নিচে পড়ে গেছে। এই জুলুম, এই নির্যাতন কেন? এটা তো কোনো যুদ্ধের কৌশল নয়। যুদ্ধের কৌশল হলো বৃদ্ধকে মারা যাবে না, শিশুকে মারা যাবে না, নারীকে মারা যাবে না। কিন্তু দেখেন, ওরা পাখির মতো ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। আপনারা দেখেছেন কিনা? আর পুরা পৃথিবীর মানবাধিকার সংস্থা তারা নির্বাক হয়ে তাকিয়ে আছে। তাদের কোনো বক্তব্য? আওয়াজ করে বলেন, বক্তব্য আছে? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আওয়াজ করে বলেন, রাগ করতেছেন? আমার ভাই মুসলমান, আমার ভাই মুসলমান, বাংলাদেশে যদি কোনো হিন্দু এরকম জুলুমের শিকার হয়, প্রথমে উলামায়ে কেরাম মুখ খুলবে। কথা বলেন ঠিক কিনা? যে কারো উপরে জুলুম হলে আলেম ওলামা সবার আগে মুখ খুলবে। কারণ ইসলাম জুলুমের ব্যাপারে বৈধতা দেয়। ইসলাম জুলুমের ব্যাপারে বৈধতা দেয়নি। জুলুমকে ইসলাম বৈধতা করেনি। জুলুম চলবে না, মানুষের উপরে জুলুম করা যাবে। কিন্তু এই যে জুলুম হচ্ছে, পুরো পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখতেছে। কোনো মানুষ, কোনো সংস্থা, মানবাধিকার সংস্থা বলেন, যত শান্তি চুক্তি সংস্থা বলেন, কেউ কথা বলতেছে না। অথচ যদি মুসলমান কারো উপরে একটু জুলুম করে, একটু অন্যায় করে, মুসলমান কিছুই করে না, এরপরে মুসলমানের নাম হলো জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো শত্রুতা। এটা কি শত্রুতা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দোয়া করা দরকার। তাদের জন্য আমাদের দোয়া করা দরকার, তাদের জন্য আমাদের সাদাকা করা দরকার, তাদের জন্য আমাদের জীবন দেওয়া দরকার। কিন্তু আমরা পারতেছি না। মুসলমান মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমানের শাহাদাতের তামান্না দিলে রাখতে হবে। প্রত্যেকটা মুসলমানের শাহাদাতের তামান্না দিলে রাখতে হবে। বলবেন, হুজুর কেন? মনে রাখবেন, কোনো মুসলমান যদি শাহাদাতের তামান্না দিলে রেখে সে ইন্তেকাল করে, বাড়িতে বসেও আল্লাহ পাক তাকে শহীদের সওয়াব দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা মুসলমানের তামান্না। এটা মুসলমানের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আয় আল্লাহ, তুমি আমাকে শহীদের মরণ দাও। কে দোয়া করতেন? হযরত ওমর। রাসূল বলতেন, দোয়া করতেন আর বলতেন, আয় আল্লাহ, আমার মনে চায় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। এই দোয়া করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা মুসলমানকে শাহাদাতের তামান্না রাখতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তার ব্যাপারে মুসলমানদের জবান খুলতে হবে, আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে, মুসলমানকে তাদের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।